রামেশাকে দর্শন করে কিভাবে তার গলা কেটে তার দেহ থেকে তার মাথাটা আলাদা করা হলো, এটা নিয়ে তো সারা বাংলাদেশের মানুষ তোলপাড় সৃষ্টি করছিল যে এই রকমের গণধর্ষণ শিশু বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, তারপরে মেয়েটিকে গলা কেটে হত্যা করে তার মাথাটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিল। সেই দৃশ্য তার বাবা মা দেখে তো সারা বাংলাদেশের মানুষ যখন তোলপাড় সৃষ্টি করছিল যে এর বিচার তো নগদে হবে, জনগণের হাতে ছেড়ে দিন, পুলিশ একে অ্যারেস্ট করে তাকে নিয়ে গেল। যেভাবে মানে এখন তারা এখন জামাই আদর করছে, কই তাদের বিচার কই হলো? সাধারণ মানুষ তো চেয়েছিল যে বিচারটা এমন ভাবে হওয়া উচিত যেন ভবিষ্যতে এরকমের পুরুষ জাত যাতে দর্শন না করে এবং শিক্ষা পায়, এরকম একটা দর্শন যেন বাংলাদেশে দ্বিতীয়বার আর না হয়, এমন একটা আশা করছিল জাতি। যে মাসুম বাচ্চা রামিসা তাকে ধর্ষণ করলো এবং তার দেহ থেকে মাথাটা আলাদা করলো। তাহলে জনগণ যেটা চেয়েছিল যে মানে তারা নিজের হাতে বিচার করবে এই খুনি, এই দর্শনকারীর, কিন্তু সেটা তো হলো না। আজ পর্যন্ত এতদিন হলো, কই আমরা তো বিচার পেলাম না। তার স্ত্রী, সোহেলের স্ত্রী, আমার সোহেলকে ফাঁসি দেবে কবে দেবে তার দিন তারিখ এখনো ঠিক হচ্ছে না। এখন সোহেলের মা আপিল করবে, তার ছেলের জীবন বাঁচাতে তার যা যা প্রয়োজন তাই করবে। আমি মনে করি এই সোহেলের মাকেও আইনের আওতায় এনে তাকেও বিচার করা উচিত। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে সে আবার ওই সোহেলকে বাঁচিয়ে রাখতে চায়, আবারও এক রামিসা দর্শন হবে। কারণ এই সোহেল তো নেশাখোর। তার উপরে তো মানে তাকে বাঁচিয়ে রাখলে যে দ্বিতীয়বার যে আবার সে মানুষের দর্শন করবে না, খুন করবে না, খারাপই করবে না, এর গ্যারান্টি কে, এর দায়ভার কে নিব? আমি জনসম্মুখে একটা কথাই বলতে চাই, সোহেলের মাকে, বাবা মাকে, মানে বাবা আছে কিনা আমি জানি না, তার মাকে আমি বারবার ফেসবুকে দেখতেছি, সে শুধু একটাই দাবি করে যেভাবেই হোক তার সন্তানের জীবন ভিক্ষা চায়। আমি মনে করি ওই মহিলাকেও আইনের আওতায় আনতে হবে। কিন্তু ওই সোহেলের স্ত্রী, তার বাবা বলেছিল যে আমার মেয়েকে তেজ্জু লিখে দিচ্ছে, সোহেলের সাথে সে মানে ইচ্ছা করে গেছে, আমরা সোহেলের সাথে বিয়ে দিতে চাইনি।